আমি আহমেদ ইসাক, প্রধান সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন। সন্ধ্যার আগ পর্যন্ত মোটামুটি ৩ থেকে ৫০০ লোককে আমরা চিকিৎসা দিয়েছি। তো ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজের ২টা গেট থেকেই আমাদেরকে আক্রমণ করলো, আমাদের রক্তাক্ত ভাইদেরকে আবারও রক্তাক্ত করলো। তো সন্ধ্যার পরে আসলে যেটা হলো, এগুলো আসলে বর্ণনা করা আমার জন্য একটু কঠিন, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাঞ্জাবিতে এখনো রক্ত লেগে আছে। পিস্তল, রামদা, চাপাতি ইত্যাদি নিয়ে চারদিক থেকে তারা আমাদেরকে আক্রমণ করলো। আমার পুরা শরীরে, আমার পাঞ্জাবি পায়জামা রক্তে ভেজা, আমার ভিতরে গেঞ্জিও আসলে রক্তে ভেজা। সন্ধ্যা পরবর্তীতে ছাত্রলীগের বিপুল সংখ্যক লোকজন, বহিরাগত লোকজন বাইক নিয়ে, দেশীয় অস্ত্র, পিস্তল ইত্যাদি নিয়ে ঢাকা মেডিকেলে আক্রমণ করলো। এবং আমরা যারা আমাদের ভাইদের পাশে ছিলাম, অসুস্থ ভাইদের পাশে ছিলাম, রক্তাক্ত অবস্থায় ওরা কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরা আসলে বাধ্য হলাম যে তাদেরকে ফেলে দিয়ে এক প্রকার পালিয়ে আসার জন্য, যেটা আসলে আমাদের জন্য খুবই ভয়াবহ একটা স্মৃতি হয়ে থাকবে যে আমি আমার রক্তাক্ত ভাইকে ঢাকা মেডিকেলে ফেলে দিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। যে আমার মনে হচ্ছে যে আমি একজন কাপুরুষ, আমি আমার ভাইয়ের মতো রক্তাক্ত ভাবে আমি পালিয়ে চলে আসছি।